নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। জনসংযোগে বেরিয়ে সরকারি জমি দখল করে বাড়ি করা দেখে চক্ষু চরকগাছ বিধায়কের। গাছের পরিচয়পত্র প্রদান করা শুরু হলো চন্দননগরে। আসছি বিস্তারিত খবরে। জনসংযোগে বেরিয়ে ব্যক্তিগতভাবে সরকারি জমি দখল করা দেখে চক্ষু চরকগাছ বিধায়ক অসিত মজুমদারের। পুলিশ ডেকে ধরিয়ে দিলেন রাজ্য পুলিশের আরেক আধিকারিকের বাবাকে। তুমি ভিডিওকে বলো ওর বাড়ি মাপাবো, বাড়ি মাপাবো, সব থেকে ভালো ওর বাড়ি মাপাও, বাড়ির ইয়ে হলে বাড়িও ভাঙো, সব ভাঙাবো। আপনাকে দেখতে হবে না, আপনি নিজেরটা করুন, আপনি নিজেরটা করুন, নিজেরটা ভাবুন। সীমানা ওই পর্যন্ত চুরি করবেন, আপনার সীমানা অনেক আছে, চোর তো বাংলায় অনেক আছে। একটা চোর চুরি করবে বলে আপনিও করবেন? এটাই একটা জেলের এলাকা, আপনি অকুপাই করলেন কি করে? কেন করেছেন? এটা তো ওরা করে গেছে, ওরা যারা ড্রেন করছে তারাই করে গেছে। আপনি এগুলো গেট দিয়েছেন কেন? কেন গেট দিয়েছেন? কেউ দেখতে না পারে বলে গার্ড করে দিয়েছে, কেউ দেখতে না পারে বলে গার্ড করে দিয়েছে। আমি পাড়ার ছিল, আমি তো বলি প্রতিবাদ করি। এই আইসি কে দেখ, কিছু মনে করবেন না কাকু, যেটা সত্যি সেটাই। আইসি সাহেব, আমি এই ব্যান্ডেলে আছি জনসংযোগে, এক ভদ্রলোক পুরো পিডাব্লিউডির জায়গা ড্রেন হাইড্রেন দখল করে একদম পুরো ইয়ে করে দিয়েছে। এটাকে অ্যারেস্ট করুন। হ্যাঁ, আমি আছি, ওই জেমস কর্নারের এখানে আমি আছি, আপনি আসুন। ইয়েসের পাশে আপনি ফোর্স পাঠান। বেআইনি দোকানপাট না ভাঙতে দিয়ে আমি অপরাধ করেছি, সেই অপরাধের প্রায়শ্চিত্ত করব। রবিবার ব্যান্ডেল নলডাঙ্গার কাছে ইএসআই 3 নম্বর গেটে জিটি রোডের পাশে পূর্ত দপ্তরের হাইড্রেন দখল করা দেখে চক্ষু চরকগাছ চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের। ওই ড্রেন আটকানোয় প্রতি বছর নলডাঙ্গার একটি বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়, কিন্তু এতদিন পর্যন্ত বিষয়টি কারোরই নজরে পড়েনি। এদিন জনসংযোগে বেরিয়ে অসিত মজুমদার কোদালিয়া 2 পঞ্চায়েতের ওই এলাকার মানুষদের সঙ্গে কথা বলেন। শোনেন অভাব অভিযোগ। জিটি রোড ধরে যাওয়ার সময় প্রাক্তন ব্যাংক কর্মী ফণীভূষণ মিত্রের বাড়ি দেখে সন্দেহ হয় অসিতের। তিনি দাঁড়িয়ে পড়েন, কথা বলেন ফণীভূষণের সঙ্গে। ফণীভূষণ জানান, অনেকেই এভাবে সরকারি জমি দখল করে রয়েছেন, তাই আমিও করেছি। এটা কি মানে প্ল্যানটা কি স্যাংশন ছিল? এই যে এগুলো করেছেন? না না, এটা তো এরা করে গেছে, যারা করেছে, যারা ওই তখন ড্রেন করেছে না, এই যে এই সামনে সব ড্রেন এরকম কভার করে দিয়ে গেছে। মানে এইভাবে পাঁচিল দিয়ে কভার করেছে? না, পাঁচিলটা দেওয়া হয়েছে ইয়ের জন্য। কে দিয়েছে সেটা? এটাও ওরা দিয়েছে, পাঁচিল। ওই পাঁচিল দাঁড়ান, আপনি কেন না প্রাচীরটাও বলছেন যারা ড্রেন করেছে তারাই দিয়েছে? না, তারা দেয়। তাহলে কে দিয়েছে প্রাচীরটা? আপনি দিয়েছেন? না, ওই পাঁচিলটা ওরা দিয়েছে। ওরা কারা? ওই যে ওই পাশে যে জমি, ও পাশের জমি যারা, আর এ সাইডে যে ঘরটা এখানে দেখা যাচ্ছে নতুন হচ্ছে, আমরা করেছি। তা আপনি পিডব্লিউডি জায়গায় করছেন, কোনো পারমিশন দিয়েছিল কেউ না করতে? না, কেউ পারমিশন কি দেয়নি, সবাই করেছে। এইভাবে আমরা করেছি যে এখানে ও এখানে সবাই দখল করে নিচ্ছে বলে আপনিও দখল করছিলেন? কি করছিলেন ওটা কি করছিলেন? কিছু করিনি। তা ঘর হয়েছে কিসের জন্য? আপনার সীমানা কতটা? বা কেউ তো পরিষ্কার করার জন্য ঢুকতেও পারেন, আপনি সামনে ঢোকে তো, করে তো সবাই পরিষ্কার করে। এটা আমরাও নিজেরাও করি। এটা কি যেটা এগিয়েছেন সেটা কি স্যাংশন? না, স্যাংশন। তাহলে কি করে করলেন আপনি? সেটা ঠিক না, করাটা সবাই করছে বলি আমরা করেছি। এরপরেই বিধায়ক চুঁচুড়া থানার আইজিকে ফোন করেন। আইজি পুলিশ পাঠিয়ে ফণীভূষণকে তুলে নিয়ে যান। উল্লেখ্য,
ফণীভূষণের ছেলে রাজ্য পুলিশের একজন আধিকারিকের পদে রয়েছেন। অসিত বলেন, বাড়িতে পুলিশ রয়েছে, তাই পুলিশের ভয় দেখিয়ে সরকারি জমি দখল করছে। দখলকৃত জমিতে আবার 3টি পাকা দোকান ঘর করেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ থাকা সত্ত্বেও আমি উচ্ছেদ অভিযান করতে দিইনি। এখন দেখছি আমি অপরাধ করেছি, সেই অপরাধে প্রায়শ্চিত্ত করব। আবার শুনছি বাড়িতে পুলিশ আছে, পুলিশের চাকরি করে এই ধমকি দিয়ে এই সব করেছে। এবং নলডাঙ্গা সহ কোদালিয়া যে জলের তলায় দেখছেন, সব এই পরিবারের জন্যে। এই পরিবার এবং এই রাস্তার উপরে কিছু দোকানদার যারা মেন ড্রেনকে অকুপাই করেছে এবং পাকা বাড়ি করেছে। আমি পিডব্লিউডিকে বলেছি, আইসিকে বলেছি, আমি সিপির সাথেও বলবো। আজকে এটা হয়ে গেলে সিপির সাথে কথা বলবো। এই আনঅথরাইজ দোকান আমি বাঁচিয়েছিলাম, সরকার তো ভেঙে দিতে বলেছিল, আমি বাঁচিয়েছিলাম, কিন্তু আমি অপরাধ করেছি। এদের বাঁচানো উচিত নয়। যারা হাজার হাজার মানুষকে জলের তলায় রাখছে, তাদেরকে বাঁচিয়ে আমি ভুল করেছি। সেই ভুলের প্রায়শ্চিত্ত করব। যারা ড্রেন অকুপাই করেছে সব দোকান আমি ভাঙিয়ে দেবো, পিডব্লিউডিকে দিয়ে ভাঙাবো। এনার বাড়িতে ঢুকেছিলেন, কি দেখলেন, কি অবস্থা? চারিদিকে অকুপাই করে নিয়েছে, মেন ড্রেন ঢালাই করে নিয়েছে, ড্রেনের বাইরে ওদিকে যাবার ড্রেনটা ব্লক করে দিয়েছে, এবং যেটা মেন ড্রেন, যেটা জিটি রোড ক্রস করে ওপারে যাচ্ছে, সেটাকে উনি দখল করে নিয়েছে, এবং বাইরে 3-4খানা বিল্ডিং করে দিয়েছে, দোকানঘর পাকা ঢালাই। তো অরাজকতা অবস্থা। সরকার আছে কি নেই বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে ওরাই সরকার। আর বাড়িতে একজন পুলিশ আছে, পুলিশের ধমকি দিচ্ছে। কত বড় পুলিশ আমি দেখছি। পঞ্চায়েত এতদিন দেখেনি, এই যে এতটা কনস্ট্রাকশন হচ্ছে, দেখা উচিত ছিল। যারা দেখেনি আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 16তম হুগলি চুঁচুড়া বইমেলা উপলক্ষে আজ এক বই এবং সুস্থ সংস্কৃতির জন্য পদযাত্রা অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়ায়। এই পদযাত্রায় পা মেলালেন বইপ্রেমী বহু মানুষ। আগামী 14 তারিখ চুঁচুড়া ময়দানে শুরু হতে চলেছে 16তম হুগলি চুঁচুড়া বইমেলা। প্রত্যেকবারই এই বইমেলার প্রাক্কালে বইয়ের জন্য হাঁটা অনুষ্ঠিত হয় চুঁচুড়া শহরে। রবিবার বিকেলে পিপুলপাতি ডিআই অফিসের সামনে থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বই ও সুস্থ সংস্কৃতির জন্য পদযাত্রা অনুষ্ঠিত হলো। এই পদযাত্রায় হুগলি চুঁচুড়া বইমেলা কমিটির সদস্যদের পাশাপাশি শহরের বহু সংস্কৃতি সংগঠন পা মেলান। পিপুলপাতি থেকে চুঁচুড়া হাসপাতাল রোড ধরে ঘড়ির মোড় হয়ে মেলা প্রাঙ্গণে গিয়ে সমাপ্ত হয় এই পদযাত্রা। আগামী 14 তারিখ থেকে আয়োজিত এই মেলা চলবে 22শে ডিসেম্বর পর্যন্ত। আজকে এই শহরের বইপ্রেমী মানুষ, সংস্কৃতি প্রত্যেক বছরের মতো আজকে পিপুলপাতির মোড় থেকে ঘড়ির মোড় পর্যন্ত, যেখানে মেলা শেষ হবে সেই মাঠ পর্যন্ত পদযাত্রা করবে প্রায় সহস্রাধিক মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন জড়ো হয়েছে। এই শহরের শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, বইপ্রেমী মানুষ, বইকে যারা ভালোবাসে তারা শহরে আজকে এই মেলাতে, এই মেলার যে পদযাত্রা তাতে থাকছেন, হাঁটছেন। আগামী 14 থেকে 22 তারিখ অবধি যে মেলা, বইমেলা প্রাঙ্গণে হবে, তাতে এই শহরের অভিমুখ হবে হচ্ছে বইমেলা প্রাঙ্গণ। এখানে হাজার হাজার মানুষ প্রত্যেক বছরের মতোই এই মেলা প্রাঙ্গণ উপস্থিত হবেন। আমরা এই শহরের সমস্ত বইপ্রেমী মানুষের কাছে আবেদন করব 14 থেকে 22 তারিখ পর্যন্ত যে চুঁচুড়া সুস্থ বইমেলা, সেই বইমেলায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রাস্তা না হলে এবারে ভোট বয়কট করব আমরা, একথা সাফ জানিয়ে দিলেন চুঁচুড়া বিধানসভার অন্তর্গত কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েতের 118 নম্বর বুথের বাসিন্দারা। রাস্তা না হলে এবার ভোট বয়কট করব আমরা, জানিয়ে দিলেন এলাকাবাসীরা। চুঁচুড়া বিধানসভার অন্তর্গত কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 118 নম্বর বুথের 2টি রাস্তা এখনো পর্যন্ত ইটের রয়ে গিয়েছে, কিন্তু অন্যান্য জায়গায় সমস্ত ছোট ছোট গলির রাস্তা ঢালাই হয়ে গিয়েছে। ওই 2টি রাস্তা আজও পর্যন্ত
নতুন করে হয়নি, তাই ওই এলাকার বাসিন্দারা সরাসরি জানিয়ে দিলেন এবার তাদের রাস্তা না হলে তারা ভোট দেবেন না। আমরা তো জানিয়েছি, মানে আমাদের সদস্যরা তো দেখে, পাশেই বাড়ি তো সদস্য, সবাই দেখতে পায় যে আমাদের কি পরিস্থিতি। ভোটের সময় আসে, এবার ভোটের সময় আসলে আমরা এই গলির সবাই বলেছে আমরা ভোট দেবো না। প্রায় 5 বছর থেকে আমরা, তারও বেশি সময় ধরে, মানে এরকম জল তো উঠছেই। প্রত্যেকটা বর্ষা বলতে কি প্রত্যেকটা একটা বৃষ্টি সামান্য হলেই আমাদের ঘরে জল ঢুকে যাচ্ছে, যার জন্য আমরা মানে এখানে চলাফেরা তো দূরে থাক, মানে আমাদের বাড়িতে যে বাচ্চারা রয়েছে তারাও বেরোতে পারে না। তারা কোনো সবজিওয়ালা ঢোকে না, মাছওয়ালা ঢুকতে চায় না। কেন, কি বলে? এই গলিতে জল কি করে ঢুকবে? সবসময় যদি অল টাইম জল থাকে তারা ভ্যান নিয়ে ঢুকবে কি করে? এই যে দেখুন পুরো বাড়ি, আমাদের পুরো বাড়িটা দেখুন ঢালাই দিয়ে 50,000 টাকা খরচ করেছে এই বাড়ির পেছনে। এত যদি জল ওঠে দেখুন আপনারা কিভাবে করা হয়েছে। এবার আমার না ক্ষমতা আছে তাই আমি করলাম এইটুকু, আর তাদের বাড়িতে সব এই পাশে এই পর্যন্ত জল থাকে পুরোটা। এবার 2 মাস কি করবে না তাও জানি না। মানে 2 মাসের ভরসায় থাকতো এরকম 2 মাস অনেকবার উনি দেখে গেছেন। বিধায়ক আগেও এসেছিলেন তখন ওই গলিতে ঢুকাতে ওনাকে পারিনি আমরা, ওই রাস্তা দিয়ে গেছেন আমাদের। আমরা তো এবার আমরা ঠিক করে নিয়েছি সত্যি কথা বলতে যেটা, যে এবার যদি আমাদের রাস্তা না হয় আমাদের যত গলিতে যত ক্যান্ডিডেট আছে একটাও ভোট আমরা বয়কটই করব। সত্যি কথা বলতে আমরা থই হয়ে যাই, বর্ষাকালে আমাদের পুকুর হয়ে যায় রাস্তাঘাট, একটা সবজিওয়ালা মাছওয়ালা কেউ এই গলিতে ঢুকতে চায় না। আমাদের বয়স্ক মায়েরা আছে, বাচ্চারা আছে, আমাদের খুব প্রবলেম। প্লিজ যদি দয়া করে এই রাস্তাটা আমাদের হয়ে যায়। এখন দাদা বলছে, অসিতদা বলছে বিজেপি জিতেছে, এত বছর তো টিএমসি ছিল, এত বছর আমাদের সদস্য, আমাদের টিএমসিরই রাজ ছিল এটা। এবার আপনাদের পাশের বাড়ি তো সদস্য ছিল। হ্যাঁ, পাশের বাড়ি আমরা আশা রেখেছিলাম ও করবে, কিন্তু বললেন 2 মাস টাইম দিয়েছে, আশা রাখতে বলেছে, 2 মাসের মধ্যে দেখছি কি করা যায়। ভাবছেন কি 2 মাসের মধ্যে সুরাহা হবে? ঠাকুর জানে, না হওয়া পর্যন্ত কোনো গ্যারান্টি বলতে পারছি না। রবিবার ওই এলাকায় জনসংযোগে গিয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এলাকার সমস্ত মানুষের সঙ্গে ঘুরে ঘুরে কথা বলেন তিনি, শোনেন অভাব অভিযোগ। এরপর ওই এলাকায় যেতেই এলাকার মানুষ ঘিরে ধরেন বিধায়ককে জানান আজও পর্যন্ত তাদের রাস্তা হলো না, এমনকি জল নিকাশির ব্যবস্থাও নেই। অল্প বৃষ্টিতেই জল দাঁড়িয়ে যায় এলাকায়, যার ফলে বাড়ি থেকে বেরোনো প্রায় বন্ধ হয়ে যায় মানুষদের। ওই এলাকার বাসিন্দারা জানান দীর্ঘদিন ধরেই তারা এই সমস্যা বহন করে আসছে, যদিও বিধায়ক তাদের আশ্বস্ত করে বলেন এই রাস্তা হয়ে যাবে। অনেক কিছু তো আমার নলেজে থাকে না, এত ছোট ছোট রাস্তা, এগুলো এতদিন কাঁচা থাকার কথা নয়। আমি যখন দেখলাম এই রাস্তা হয়ে যাবে। আমরা বিজেপি, সিপিএম, তৃণমূল এসব দেখে কাজ করি না, আমরা মানুষের সুবিধা অসুবিধা দেখে কাজ করি। হ্যাঁ, তাহলে তো লোকসভায় আমি এলাকায় হেরেছি। আমি কাজ দেখতে কেন বেরিয়েছি? আমি তো কাজ দেখতে বেরিয়েছি করব বলে। এবং আপনারা যেভাবে দেখছেন আমি ঘুরে ঘুরে লিখছে তো, গৌতম কোথায় খাতায় লেখা হচ্ছে, আর 2 মাস 3 মাস বাদে খবর নেবেন এই কাজগুলো ধরা হয়েছে। এখনই যদি তারা ভোট বয়কটের ডাক দেয় তাহলে কি তাদের সঙ্গে আলাদাভাবে কোনো কথা বলবেন? না, আলাদাভাবে কথা বলার কোনো প্রয়োজন আমি মনে করছি না। ভোট বয়কট, ভোট দেয়া এটা গণতান্ত্রিক অধিকার, তারা দিতেই পারে, ভোট বয়কট করতেই পারে, এটা নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু যে প্রশ্নে তারা বলছে ভোট বয়কট করবে 2 মাস বাদে, সেই প্রশ্ন থাকবে না বলছে। অন্যদিকে এ বিষয়ে নলডাঙ্গা এলাকারই বাসিন্দা তথা বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ জানান শুধু 118 নম্বর বুথে নয়, কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বহু রাস্তাই খারাপ। তাই বিধায়ককে আজ হাতের কাছে পেয়ে সাধারণ মানুষ ক্ষোভ উগরে দিয়েছেন। কি বলবেন? 118 নম্বর বুথে উনি গেছে বলে তাই বিধায়ককে হাতের কাছে পেয়েছে তাই বলছে। বাস্তবে যদি কোদালিয়া 2 দেখা যায়, একাধিক জায়গায় রাস্তাঘাটের অবস্থা খারাপ, নিকাশি ব্যবস্থা খারাপ। এছাড়াও বহু মানুষ আছে যারা বার্ধক্য ভাতা পায়নি, আবাস যোজনার ঘর আসেনি, সমস্যা প্রচুর আছে। বিধায়ককে কখনো হাতের সামনে পাওয়া যায়নি, আজকে পেয়েছে তাই বলছে, এটা তো বলার স্বাভাবিক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে গাছের পরিচয়পত্র প্রদান করা শুরু হলো চন্দননগরে। বিরতির পর ফিরে আসছি আরো অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন।
Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। চন্দননগরের বিভিন্ন গাছকে পরিচয়পত্র প্রদানের কাজ শুরু হলো চন্দননগর পুর নিগমের বায়োডাইভার্সিটি দপ্তরের উদ্যোগে। ঐতিহ্যমোড়া হুগলির চন্দননগর এই আলোক শহরকে ঘিরে রয়েছে নানান ইতিহাস, নানান কর্মকাণ্ড। শহরের আনাচে কানাচে ফরাসি আমলের স্থাপত্য, একই সঙ্গে রয়েছে
শহরের বিবর্তনের সাক্ষী থাকা নানান গাছপালা, শতাধিক বছরের পুরনো সেই সমস্ত গাছগুলি শনাক্তকরণে বসতে চলেছে কিউআর কোড। উদ্যোক্তা চন্দননগর পুরসভার জীববৈচিত্র্য বিভাগ। কিউআর কোড স্ক্যান করলে ঠিক কি মিলবে? পুরসভা সূত্রে খবর, গাছের গায়ে জিআই তার দিয়ে পিভিসি বোর্ডে থাকা ওই কোড মুঠোফোনের সাহায্যে স্ক্যান করলেই উক্ত গাছের নাম, বয়স, আনুমানিক আয়ু, কার্যকারিতা প্রভৃতি সম্পর্কে নানান তথ্য মুহূর্তে চলে আসবে। চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী বলেন, এর আগে রাজ্য কিংবা দেশে কোথাও হয়েছে কিনা জানি না, তবে জেলাতে আমরাই প্রথম। পাশাপাশি তিনি জানান, আপাতত স্ট্যান্ড, চার্চ লাগোয়া কয়েকশো গাছের নাম্বারিং করা হয়ে গিয়েছে। প্রথম পর্যায়ের সেই কাজ এখনো চলছে। ইতিমধ্যেই গাছের পরিচয় সম্পর্কিত সেই তথ্য নথিভুক্তকরণ করা হয়েছে। সেই সমস্ত তথ্যের ভিত্তিতেই তৈরি হবে কিউআর কোড। বিষয়টা হচ্ছে যে আমরা চন্দননগর স্ট্যান্ড এবং চার্চ রোড বা বিভিন্ন ওয়ার্ডে বেশ কিছু প্রাচীন কালের গাছ কিছু আছে, যে গাছগুলোর পরিচিতি সম্পর্কে আমরা কেউই অবগত নন। তো এই সংক্রান্ত ব্যাপারে আমাদের কাছে একটা প্রপোজাল আসে। ওই আমাদের প্রথম যে বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট আমাদের একটা কমিটি আছে, বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি তারা একটা প্রপোজাল দেয় যে যদি আমরা এগুলোকে চিহ্নিতকরণের ব্যবস্থা করতে পারি, যে তখন একটা সিদ্ধান্ত হয়েছে আমাদের একটা এমআইসি মিটিং থেকে, যে আমাদের এই সমস্ত গাছগুলোতে বিশেষ করে আমাদের প্রথম শুরুটা করছি আমরা চন্দননগর স্ট্যান্ড এবং চার্চ রোডের সংলগ্ন যে গাছগুলো আছে তাতে একটা করে কিউআর কোড গাছের গায়ে লাগানো থাকবে। সেটা লাগানো থাকবে কিভাবে? কোনো গাছকে কোনো ক্ষতি করে নয়, গাছের কোনো ক্ষতি করে নয়, পিভিসি বোর্ড, সেটা জিআই তার দিয়ে সের মধ্যে আটা থাকবে। এবার ধরুন দেশের বিদেশের যার সমস্ত মানুষজন আছে বা উৎসাহী যে সমস্ত ছাত্রী আছে, তারা জিজ্ঞাসু যে ব্যক্তিরা, তারা এসে ওই সামনে গাছের সামনে দাঁড়িয়ে ওই কিউআর কোডটাকে যদি তারা স্ক্র্যাচ করে, স্ক্যান করে, তাহলে কিন্তু ওই আমাদের যে পদ্ধতি আছে বর্তমান যে ডিজিটাল যুগের যে পদ্ধতি, সেই পদ্ধতি থেকে তারা সে জানতে পেরে যাচ্ছে সেই গাছটার চরিত্র সম্পর্কে। এই প্রাচীন গাছ আছে, সেইভাবে তারা আমরা একটা আইডেন্টিফিকেশনের একটা ব্যবস্থা, উদ্যোগ আমরা বলতে পারেন আমরা নিয়েছি। সেগুলো চলছে, কোথায় কোথায় গাছ কি রকম আছে আমাদের পরিবেশ দপ্তর থেকে। এবং এই যে আমাদের বায়োডাইভার্সিটি যে ম্যানেজমেন্ট কমিটি, সেই কমিটিটা আমাদের চন্দননগরের যে কমিটি, সেই কমিটিতে আমাদের শহরের বেশ কিছু পরিবেশ সংক্রান্ত যারা অভিজ্ঞ লোক, সেরকম কিছু শিক্ষিত সম্প্রদায়ের মানুষ, দিয়ে যারা কাজ করেন, এই ধরনের কিছু ব্যক্তিদের নিয়ে একটা কমিটি করা হয়েছে। তাদেরই মস্তিষ্ক প্রসূত এই সমস্ত চিন্তা ভাবনা, সেগুলোকে আমরা কর্পোরেশনের পক্ষ থেকে একটা রূপ দিয়ে আমরা বাস্তবায়িত করার জন্য আমরা সচেষ্ট হয়েছি। চন্দননগর স্ট্যান্ড এবং চার্চ রোড সংলগ্ন এলাকা যেগুলো আছে, এছাড়াও আমাদের ওয়ার্ডে যে সমস্ত বেশ কিছু প্লেস আছে যেখানে অনেক গাছগাছরা আছে, সেই গাছগুলোকে আমরা একটু এই ধরনের চিহ্নিতকরণের ব্যবস্থা আমরা নিয়ে চলেছি কিউআর কোডের ব্যবহারের মাধ্যমে। ওখানে কি শুধু গাছটা শনাক্ত করা, সংশ্লিষ্ট গাছটা কত বছরের পুরনো সব জানা যাবে। তার গাছটার পরমায়ু কত থাকতে পারে, হতে পারে গাছটা কি দ্বারা কোনো কিছু উপকারে কি কাজে লাগে, সেগুলো থাকবে। সেগুলো বিস্তারিত তার সম্পর্কে টোটাল ক্যারেক্টারিস্টিক্সটা সেখান থেকে উঠে আসবে বলেই একটা বিশ্বাস হতে পারে। আমরা জানি না, আমি চন্দননগরে আমরা করছি, কিন্তু আর কোনো মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন করেছে কিনা আমি খুশি চন্দননগর শহরবাসী। অনেকের মতে একটি গাছ সম্পর্কে এত তথ্য জানতে পারলে ওই গাছের প্রতি মানুষের ভালোবাসা বাড়বে। খুব ভালো উদ্যোগ। গাছগুলো কাটা না হলে বা যেখান থেকে ইলিগাল ভাবে যে গাছ কাটা হয় সেগুলো আটকাবে। তো আর এই গাছে অনেক পাখিও থাকে, তো সেটার জন্য খুব ভালো উদ্যোগ। এনভায়রনমেন্টের দিক দিয়ে খুবই ভালো জিনিস। হ্যাঁ, কিছুটা তো বাড়বেই, আর গাছ লাগানো তো আমাদের জন্য জরুরিও হয়ে পড়েছে। গাছ তো বেশিরভাগ জায়গায় কেটেই ফেলা হচ্ছে, তাও আমাদের এই স্ট্যান্ড চত্বরে এত গাছ রয়েছে, এটাই বেটার। না, আমরা তো শুনিনি, এবং আমরাও রোজই আড্ডা মারি প্রায়, কিন্তু এই যে গাছের নাম্বারটা যে কেন লাগানো হয়েছে এটা এবার এখন বুঝতে পারছি যে এই কারণে লাগানো হয়েছে, কারণ এত বছর তো কোনোদিন নাম্বার দেখিনি। এতে কি গাছ কি আরো বাঁচানো যাবে বলে মনে করছে? হ্যাঁ, অবশ্যই। গাছ, পুরোনো গাছ বাঁচলে সেখান থেকেই তো নতুন গাছ আসবে। মুঠোফোন নিয়ে সবাই ঘুরে বেড়াচ্ছে, অনেক কিছু তথ্য পাচ্ছে, কিন্তু গাছের বিষয়টা, ওই গাছটা কি একদম যে গাছটা সেখানে দাঁড়িয়ে আছে সেটা কত বছরের পুরনো, এই বিষয়টা কি? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরাও এতদিন স্ট্যান্ডে আছি, আমরাও জানি না, আমরাও কিছুটা ইনফরমেশন পাবো এটার ব্যাপারে, কতদিনের পুরনো গাছ, কতদিন থাকছে, এটাই। অবশ্যই এটা ভালো উদ্যোগ, এটা দেখার মতো উদ্যোগ একটা।
সবাই চায় যে মানে গাছ যাতে না কেটে ফেলা হোক, পড়ে গেলে কোনো একটা হিসেব থাকবে, সেইভাবে নাম্বারিং হচ্ছে, এটা খুব ভালো উদ্যোগ। এটাও একটা ব্যাপার আছে, গাছের অনেকে নাম জানে না যে কোনটা কি গাছ, সেটা যদি জানা যায় কিউআর কোডের মাধ্যমে তাহলে এটা খুবই ভালো জিনিস। এটা কর্পোরেশনকে আমরা বলবো এটা খুব দারুণ কাজ একটা হচ্ছে। নতুন প্রজন্মের কি গাছের প্রতি ভালোবাসা বাড়বে? অবশ্যই বাড়বে গাছের প্রতি ভালোবাসা। আমি নিজেই গাছ করি বাড়িতে, কিছু ছোটখাটো গাছ করি এবং বড় গাছকেও আমি খুব শ্রদ্ধা করি। গাছ মানেই তো মানুষের অক্সিজেনের একটা খুব কৃতিত্ব, একটা বড় জায়গা। গাছকে সেই জন্য রাখাটা অবশ্যই দরকার। বছরভর চন্দননগরে দেশ বিদেশের বহু পর্যটক আসেন। বিশেষ করে স্ট্র্যান্ড লাগোয়া এলাকার বিভিন্ন স্থাপত্য ঘুরে দেখেন। শতাধিক বছরের সুউচ্চ গাছগুলির ছায়ায় তারা বিশ্রাম নেন। বিদেশি পর্যটকরাও জানতে পারবেন সেই সমস্ত গাছের তথ্য। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। হাওড়া কাটোয়া শাখা রেল যাত্রী সমিতি এবং ইসলামপাড়া হল্ট কমিটির উদ্যোগে ইসলামপাড়া হল্ট স্টেশনে সমস্ত ট্রেন থামানোর দাবি জানানো হলো দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে। হাওড়া কাটোয়া শহরতলির যাত্রী সমিতির পক্ষ থেকে এবং ইসলামপাড়া হল্ট কমিটির সহায়তায় স্থানীয় যাত্রীদের সুবিধার্থে ইসলামপাড়া হল্ট স্টেশনে সমস্ত ট্রেন থামানোর দাবি জানানো হয়। বর্তমানে আপ ও ডাউনে 3 জোড়া ট্রেন থামে। সংগঠনের পক্ষ থেকে দীপক মণ্ডল, জগন্নাথ দাস, উমা গোস্বামী, মাহমুদ আলম, সামিউল্লাহ খান সহ অন্যান্যরা উপস্থিত থেকে এই প্ল্যাটফর্মে দাঁড়ানো ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি জানান। 2024 ইসলামপাড়া হল্ট স্টেশনে আমরা এখানে আমাদের হাওড়া কাটোয়া সুপারবাউন্ড প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি এবং ইসলামপাড়া হল্ট কমিটি একসাথে এখানে একটা অবস্থান বিক্ষোভ করছি 10টা থেকে 12টা পর্যন্ত। এখানেতে আমাদের মূল দাবি আমরা রেখেছি যে আমাদের এই হল্ট স্টেশনে সমস্ত গাড়ি দাঁড় করাতে হবে এবং গাড়ি বাড়াতে হবে। আমাদের এই সেকশনেতে গাড়ি বাড়াও এবং হল্ট স্টেশনে গাড়ি দাঁড় করাও, এইটা হচ্ছে আমাদের মূল দাবি। তাতে এখানকার মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে অনেকে হাজির থেকেছেন। এখানে আমাদের সংগঠনের একদম বিভিন্ন জায়গা থেকে আসা কর্মীরা তারা বক্তব্য রেখেছেন। এখানকার যে সংগঠনের আমাদের যারা নেতা আছেন সামিনুল্লাহ এবং মাহমুদ খান, এরা বলেছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ল ক্লার্ক ওয়েলফেয়ার সমিতির 14তম বর্ষের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গতকাল সংগঠনের পক্ষ থেকে অসহায় এবং দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র, কম্বল তুলে দেওয়া হল। ল ক্লার্ক ওয়েলফেয়ার সমিতির 14তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে চুঁচুড়ায় সমিতি ভবনে এক সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয় শনিবার। এই অনুষ্ঠানেই অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া বহু মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুঁচুড়ার পুরপ্রধান অমিত রায়। চুঁচুড়া আদালতের বেশ কয়েকজন বর্ষিয়ান আইনজীবীও উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিদের পাশাপাশি সংগঠনের সদস্যরা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া সাধারণ মানুষের হাতে কম্বল তুলে দেন। এ বিষয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, ল ক্লার্ক ওয়েলফেয়ার সমিতির জেলা কমিটির পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছরও আমাদের 14তম প্রতিষ্ঠা দিবস হিসেবে আমরা 50 জনকে দুস্থ মানুষদের কম্বল বিতরণ করলাম এবং তাদের এই শীতবস্ত্র প্রদান করলাম এবং ভবিষ্যতে পরের বছরে আমরা বড় অনুষ্ঠান করব। আজকে ল ক্লার্ক ওয়েলফেয়ার সমিতির 14তম প্রতিষ্ঠা দিবস। সারাদিন আমাদের এই কাজকর্ম চলছে। কয়েকদিন আমরা আপনারা জানেন যে রক্তদান শিবির করেছিলাম। আমরা প্রতি বছর মানুষের সেবার জন্য কিছু কাজকর্ম করে থাকি, এটাও তার একটা অর্থ হিসেবে আমরা করি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 55%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরো একবার। জনসংযোগে বেরিয়ে সরকারি জমি দখল করে বাড়ি করা দেখে চক্ষু চরকগাছ বিধায়কের। গাছের পরিচয়পত্র প্রদান করা শুরু হলো চন্দননগরে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে।